সত্যি কথা বলতে আমরা গর্বিত আর কি যে এরকম একজন বিধায়ককে আমরা পেয়েছি যিনি সবসময় মানুষের কথা ভাবেন এবং তিনার আমার স্কুল জীবন থেকে আমাদের সম্মানীয় বিধায়ক কানাইদা তিনার স্কুল জীবন থেকে যে রাজনীতির হাতেখড়ি এবং রাজনীতির হাতেখড়িটা এমনটাই যে তিনি মানুষের পাশেই থেকে কাজ করেছেন। কাজে নবগ্রামের যা উন্নয়ন 1978 থেকে 2011 পর্যন্ত বা 2010 পর্যন্ত যা হয়েছিল তিনি বুঝেছেন যে বামফ্রন্ট সরকারের থেকে যে কাজ করতে পারেনি মামাটি মানুষের সরকার তার থেকে অনেক বেশি কাজ করছেন। তার জন্য তিনি ভেবেছিলেন যে না, এলাকায় উন্নয়ন দিতে হবে, রাস্তাঘাট থেকে, পানীয় জল থেকে, বিদ্যুৎ থেকে, কৃষি থেকে এবং যেটা সেরিকালচার এভরিথিং, মানে সব বিষয় আর কি, সবটার কথা ভেবে তিনি তৃণমূল কংগ্রেসে সামিল হন। নেত্রী আমাদের সকলের নেত্রী জননেত্রী মমতা ব্যানার্জি যে অনুপ্রেরণা, যে আশীর্বাদকে নিয়ে তিনি যেভাবে নবগ্রামবাসীর পাশে দাঁড়িয়েছেন এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। যে উন্নয়ন আমরা দেখছি আর কি, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের রাজ্য সরকার কাজ করছেন। আমাদের বিধায়ক যেভাবে তিনি জেলা থেকে রাজ্য ছোটাছুটি করেন আর কি এই উন্নয়নকে নিয়ে, সেটা অন্যান্য আমরা বিধানসভার ক্ষেত্রে আমরা কম দেখতে পাই। আমার যতদূর মনে হচ্ছে যে জঙ্গিপুর লোকসভার মধ্যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু নবগ্রামে অনেক কাজ হচ্ছে। অন্যান্য বিধানসভাতে আগে থেকে কাজ হয়ে এসেছে, কিন্তু নবগ্রামে এই খুব অল্প সময়ে অনেকগুলো কাজ হয়েছে। আমরা আজকে এই যে পেয়েছি যে জল ট্রিটমেন্ট প্ল্যান্ট আর কি, যেটা সত্যি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির স্বপ্ন। আজকে প্রতিটি বাড়িতে যে পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল পৌঁছবে, এটা আমাদের কাছে খুব ভালো লাগে এবং এখান থেকে মানুষ পুরো নবগ্রাম বিধানসভাবাসী তা উপকৃত হবে। কাজে সে চেষ্টা সর্বতভাবে আমাদের সম্মানের বিধায়ক করে যাচ্ছেন এবং করবেনও আর কি। আমি দেখতে পাচ্ছি যে নবগ্রাম ব্লকটাকে যেভাবে সাজানো হয়েছে একাধিকভাবে আর কি তার কর্মসূচি নিয়ে ওল্ড এজ হোমটা হচ্ছে এবং নবগ্রামে ওল্ড এজ হোম হয়েছে। নবগ্রামে আদিবাসীদের জন্য অডিটোরিয়াম হয়েছে আর কি, সেটা প্রায় 69খানা রাস্তা কমপ্লিট হয়েছে এবং 69খানারও বেশি তার রাস্তা কমপ্লিট হয়েছে। আজকে আমরা গর্ববোধ করি যে ফোনের মাধ্যমেও আমরা রাস্তাঘাট সাধারণ মানুষ ফোন করেও পেয়ে যাচ্ছে। পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3-তে আমরা দেখতে পেয়েছি যে দিদিকে বলো প্রোগ্রামের মধ্যে কি হয়েছে বা দুয়ারে সরকারের মধ্যে বাস এটা রাস্তা লাগবে বা এই কাজটা করতে হবে, ঠিক ওই দিনে তার উত্তর চলে এসেছে পজিটিভ। তো এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় যে যেভাবে মামাটি মানুষের আমাদের নেত্রী মমতা ব্যানার্জি 1100 ঘর আবাসে যেভাবে তিনি ভেবেছেন তিনি তা করছেন, যা প্রতিশ্রুতি দিয়েছেন তা সবটাই 100% করছেন। আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকারের যে সমস্ত মানুষের যে অধিকার নিয়ে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি লড়াই করছিলেন, আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির পরামর্শক্রমে, যে 100 দিনের কাজের পাওনা, আবাসের বাংলার বাড়ির টাকা, এই যে টাকা যে কেন্দ্রীয় সরকারের যেটা দেওয়ার কথা, সেই কাজটা কিন্তু কেন্দ্রীয় সরকার করেনি এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কি যে কেন্দ্রীয় সরকার এই ডেডলাইনের মধ্যে যদি না দেয় তাহলে পরে রাজ্য সরকার তার নিজ কোষ থেকে দেবে, কিন্তু সেটা বাংলার মানুষ পেয়েছে 100 দিনের টাকা। আবার ঠিক সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি প্রায় 12 লক্ষ এই বাংলা আবাস যোজনায়, সেটাও কেন্দ্রের যে দেওয়ার কথা কেন্দ্রীয় সরকার কিন্তু দেয়নি। সেটা রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি সেটা ঘোষণা করেছিলেন যে যদি কেন্দ্রীয় সরকার না দেয় তাহলে ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকার তা করবে এবং তা করেছে।
পনেরো 8-8-16 লক্ষ এই আগামী দিনে আরও অনেক বেশি হবে, প্রায় 16 লক্ষ আরও মানে আমার আছে। 11 ডিসেম্বরের মধ্যে। তো এইগুলো হচ্ছে আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন। রাজ্য সরকার থেকে জিএসটির মাধ্যমে মানে বছরে লক্ষ লক্ষ কোটি টাকা যাচ্ছে কেন্দ্রে, কিন্তু কেন্দ্রের কাছে যে রাজ্য সরকারের এই মুহূর্তে যে পাওনা প্রায় 1,70,000 কোটি টাকা, যে টাকাটা পেলে রাজ্য সরকারের অনেক কাজ হয়, অনেক কাজ হয়েছে এবং এই টাকাটা পাওনাটা পেলে অনেক কাজ হতো আরও। তো সেই টাকাটা এখনও কেন্দ্র দিচ্ছে না, এখনও আমরা বঞ্চনার শিকার বিভিন্ন ক্ষেত্রে রয়েছি। আপনারা জানেন যে গঙ্গা ভাঙনে কীভাবে ফারাক্কা থেকে মুর্শিদাবাদ জেলায় এবং মালদা জেলায় কীভাবে গঙ্গা ভাঙনে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাতেও কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই, কোনো কিছু নেই। তো আমরা রাজ্য সরকার যা মানে হচ্ছে আর কি, এই ভাঙনকে প্রতিরোধ করা বা এই ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা, সবটাই কিন্তু আমাদের রাজ্য সরকার করছে। আর আগামী দিনে আমরা সেই রাজ্য সরকার তা করবেনও আর কি, কারণ উন্নয়নের আর এক নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কাজে আমি আপনাদের মাধ্যমে নবগ্রামবাসীর কাছে আমি আহ্বান রাখছি, অনুরোধ রাখছি যে যেভাবে কানাইদা মানুষের পাশে রয়েছে, আগামী দিনে তিনার জন্য দোয়া আশীর্বাদ করবেন যেন তিনার সুস্থ শরীর থাকে এবং তিনাকে আশীর্বাদ করবেন যেন তিনি আগামী দিনে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণমুখী কাজ করতে পারেন। আর কোনো বিষয়